নমস্কার বন্ধুরা, তোমাদেরকে ত্রিপুরা অল আপডেটস চ্যানেলে স্বাগত জানাই। আমি বুঝতে পারছি যে আইটিআই অ্যাডমিশন নিয়ে তোমরা অনেক এক্সাইটেড এবং অনেক ডাউট আছে, যে অনেকজনের এক একটা ডাউট আছে। আমি সবগুলো ডাউট এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা প্লিজ স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে না। তারপর তোমরা আবার কমেন্টে এসে বলবে যে দিদি আমি এটা বুঝতে পারছি না। তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে, কিন্তু ওটা তোমরা যখন স্কিপ করে ভিডিওটা দেখো আমি সম্পূর্ণ ভিডিওটার মধ্যে বলে দিই, কিন্তু যখন তোমরা স্কিপ করে দেখে নাও তোমরা তারপর বুঝতে পারো না। তো তোমরা প্লিজ স্কিপ করবে না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তাহলে চলো আমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করার পর আমি তোমাদের সামনে শো হচ্ছে যে এখানে দেখো ডেট, যে ডেটটা ছিল আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, তারপর ক্লোজিং ডেটটা সব কিছু এখানে আসছে। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো যে পাবলিকেশন অফ মেরিট লিস্ট 10 তারিখ আসার কথা, এসেছে অলরেডি। তোমরা সবাই দেখেছো, তোমাদের র্যাঙ্কও দেখেছো। অনেকজনের ডাউট আছে যে আমার ফার্স্ট লিস্টে নাম আসেনি। এটা নাম আসেনি নয়, অ্যালটমেন্ট রেজাল্ট নট পাবলিশড ইয়েট, এটার মানে এটা নয় যে তোমাদের নাম আসেনি ফার্স্ট লিস্টে। এখনও ট্রেড পাবলিশ করা হয়নি, আমরা কোন ট্রেডে চান্স পেয়েছি। আমরা যারা এসটি, ইউআর, ওবিসি আছি তাদের এখনও পর্যন্ত আমাদের ট্রেড পাবলিশ করা হয়নি। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের ট্রেডের নাম পাবলিশ করা হয়ে গেছে। এটাই মেরিট লিস্ট, মানে এটা নয় যে মেরিট লিস্টে তোমার নাম এসেছে মানে তুমি পেয়েছো, এটা নয়। এটা হলো যে তোমরা যে ভেরিফিকেশন করেছিলে তোমাদের নিয়ারেস্ট আইটিআই গিয়ে, ওটার মেরিট লিস্ট তোমাদের নাম এসেছে, যে তোমরা ভেরিফিকেশন করেছিলে এটা কনফার্ম হয়েছে। আর তোমাদের ট্রেডের নামটা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী, তোমরা যে ট্রেডে তোমরা প্রেফারেন্স দিয়েছিলে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা চান্স পেয়ে যাবে। অ্যালটমেন্ট রেজাল্ট নট পাবলিশড ইয়েট, এই লেখাটা যে আসছে এই লেখাটা 16 তারিখ আসবে না, তোমাদের ট্রেডের নামটা চলে আসবে। তোমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ট্রেডের নামটা 16 তারিখ যখন শো করবে এভাবে শো করবে যে কোন ট্রেডে নাম এসেছে। এখানে দেখো ইলেকট্রিশিয়ানের নাম এসেছে, তারপর উপরে দেখতে পাচ্ছ সব কিছুর মধ্যে তোমাদের শো হয়ে যাবে। তোমরা যারা বলেছিলে যে তোমাদের নাম আসেনি, তোমরা একবার চেক করে নাও যে তোমাদের র্যাঙ্কটা শো করছে কিনা, কত নাম্বার র্যাঙ্কে আছো। যদি তোমাদের এগুলো কিছুই শো না করে, অ্যালটমেন্ট লিস্টে তোমরা যখন ক্লিক করছো কিছুই শো করছে না, মানে তোমরা তোমাদের নিয়ারেস্ট আইটিআই গিয়ে ভেরিফিকেশন করেছিলে না, সেটার কারণে তোমার লিস্টের নাম আসেনি বা তোমার অ্যালটমেন্ট লিস্টেও নাম আসবে না। তোমরা যারা বলেছিলে সেকেন্ড মেরিট লিস্ট বা অ্যালটমেন্ট লিস্ট কবে পাবলিশড হবে, দেখো এখানে দেখতে পাচ্ছ যে এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি। এবং তোমরা বলেছিলে অফলাইন এডমিশন নিতে পারবো কিনা এবং অফলাইন এডমিশনের ডেট কবে। দেখো বন্ধুরা, অফলাইন এডমিশনের ডেট এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি, এবং আমার অভিজ্ঞতাতে আমি বলছি যে অফলাইন এডমিশন ডেট কোনো নিউজ পেপারে বা কোনো পোর্টালে পাবলিশ করা হয় না। অফলাইনেই পাবলিশ করা হয়। যদি আমি কোনো ধরনের কোনো আপডেট জানতে পারি আমাদের আইটিআই থেকে, আমি তোমাদের জানিয়ে দেবো যে অফলাইন এডমিশনের ডেট এটা, বা কী নিয়ে যেতে হবে বা কতটা সিট খালি আছে, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। সেটার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, না হলে নোটিফিকেশান পাবে না। তো অফলাইন এডমিশন তোমরা নিতে পারবে কি না, অফলাইন এডমিশন তোমরা অবশ্যই নিতে পারবে, কিন্তু তোমরা স্পট রাউন্ডে যেই সিটটা খালি থাকবে, ধরো তুমি চাও যে তুমি কোপার জন্য ভর্তি হবে, কিন্তু তুমি কোপা মানে কম্পিউটার অপারেটরের জন্য সিট খালি নাও থাকতে পারে, সবাই কম্পিউটার অপারেটরে ভর্তি হয়ে যেতে পারে, সবাই ইলেকট্রিশিয়ানে ভর্তি হয়ে যেতে পারে। তো সিট যদি খালি না থাকে তোমরা ভর্তি হতে পারবে না। এটাই মানে যদি সিটটা খালি থাকে, তুমি যে আইটিআই ভর্তি হতে চাও ওই আইটিআই সিট খালি থাকলে অবশ্যই ভর্তি হতে পারবে অফলাইন। আর অফলাইন নোটিফিকেশান পেলেই আমি সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো। এবং আরেকটা কোশ্চেন ছিল যে কত টাকা ফি দিতে হবে। 1000 টাকা ফি দিতে হবে, প্লাস 100 টাকা বিশ্বকর্মা পূজার চাঁদা নেওয়া হয়। তো একসাথে নেওয়া হয়, দুটো স্লিপ দেওয়া হয় তোমাদেরকে। তো তোমরা 1100 টাকা টোটাল নেওয়া হবে। হয়তো বা এই বছর বাড়িয়ে দিতে পারে বিশ্বকর্মা পুজোর চাঁদা, তো আমি সেটা বলতে পারছি না এখন। তো তোমাদের অন্তত 1100 টাকা তোমাদের লাগবে। আমি সবার সব কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আজকের জন্য বিদায়, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।